হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি তো করব ক্রেজি রিভিউ। সিনেমাটা কেমন হলো? ফাক ম্যান, ফাক, আই লাভ দিস মুভি। পৃথিবীতে না দু রকমের সিনেমা হয়, দু রকমের ভালো সিনেমা হয়। সিনেমা তো অনেক রকমের হয়। এক রকমের ভালো সিনেমা হচ্ছে যেটা সিনেমাগত দিক দিয়ে ভালো, সিনেম্যাটিক্যালি ভালো। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনি দেখে মজা পান। আমি ভাই ক্রেজি দেখে মজা পেয়েছি, নোংরা মজা পেয়েছি আমি। তুমবার ক্রেজির থেকে অনেক বেটার সিনেমা, সিনেমাটিক্যালি অনেক উপরে। ক্রেজি দেখে আমি যা নোংরা অবৈধ মজা পেয়েছি ভাই, ফাক ম্যান। আমি এই সিনেমাটার ডিটেলসে একটা রিভিউ আনবো পরে। এখন আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ আমার টেস্টোস্টেরন লেভেল খুব হাই। তার জন্য মানে ডিটেলসে অ্যানালিসিস করতে গেলে আমার টেস্টোস্টেরন লেভেলটাকে কমাতে হবে, তো তারপরে আলোচনা করব। বাট ভাই মজা পেয়েছি। তো সিনেমার গল্পটা হচ্ছে, সোহম শাহ একজন সার্জেন, তার বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে এবং তাকে একটা সেটেলমেন্টের টাকাও দিতে হবে, কারণ সে একটা অপারেশন ভুল করে তার একটা পেশেন্ট মারা গেছিল। তো এই দুটো জিনিসের আর কি কম্বিনেশন, এবং রেস এগেনস্ট টাইম 5 কোটি টাকা তাকে পৌঁছাতে হবে। তো শেষমেশ কি হচ্ছে ভাই, মজা পেয়েছি ভাই, নোংরা মজা পেয়েছি। প্রথমত এটা ভারতীয় সিনেমায় এমন একটা জিনিসকে সাকসেসফুলি আনলো যেটা এর আগে কোনোদিন হয়নি, সেটা হচ্ছে রিয়েল টাইম সিনেমা। রিয়েল টাইম সিনেমা হচ্ছে যে আপনি স্ক্রিনে যে টাইমটা পাস করতে দেখছেন সেটাই অ্যাকচুয়াল সিনেমার রান টাইম। মানে সিনেমার ওয়ার্ল্ডে যে টাইমটা স্পেন্ড হচ্ছে আপনার রিয়েল ওয়ার্ল্ডেও সেই টাইমটাই স্পেন্ড হচ্ছে। সিনেমাটা একটা 95 মিনিটের সিনেমা, সিনেমার ওয়ার্ল্ডটাতে ওই 95 মিনিটই দেখাচ্ছে। অ্যালফ্রেড হিচককের সিনেমা আছে রোপ, আপনারা যদি মানে অ্যালফ্রেড হিচককের পুরনো কেরিয়ারে তার চলে যান, আমেরিকায় আসার আগে তিনি যখন ব্রিটেনে সিনেমা বানাতেন, একটা ফোন বুথ বলে হলিউডের একটা সিনেমা আছে রিয়েল টাইম সিনেমা, ওটা থেকে ঝেপে একটা খুব ক্রিঞ্জ একটা হিন্দি সিনেমা ছিল নকআউট বলে, যেটাতে কাঙ্গনা রানাওয়াত ছিল। তো এরকম অনেক সিনেমা আছে, তো যাই হোক ডিটেলস আলোচনা পরে হবে। এবং ভাই সিনেমাটাতে একমাত্র স্পিকিং অন স্ক্রিন ক্যারেক্টার হচ্ছে সোহম শাহ নিজে। অন্য কোনো ক্যারেক্টার আমরা ভয়েস কলে দেখতে পাচ্ছি, ভিডিও কলে দেখতে পাচ্ছি, বাই কল আমরা শুনতে পাচ্ছি, বা গাড়ির মধ্যে যে সাউন্ড সিস্টেম হয় সেটাতে ব্লুটুথ কানেক্ট করে সেগুলো শুনতে পাচ্ছি। তা বাদ দিয়ে সিনেমাটায় আর কোনো স্পিকিং ক্যারেক্টার অন স্ক্রিনে আসে না। কিছু মানে এক্সট্রাস আছে, ব্যাস ওই অবধি। ভাই অকল্পনীয় সিনেমা। আর সোহম শাহর যা পারফরমেন্স, সোহম শাহ তুমবারে অসম্ভব ভালো কাজ করেছিল, এখানেও তাই। এবং এখানেও ক্যারেক্টারটা তাই, ইটস আ স্কাউন্ড্রেল ক্যারেক্টার, যার শেষে গিয়ে একটা রিডেমশন আসছে, যেটা আমরা তুমবারেও দেখেছিলাম। এবং এই সোহম শাহ লেভেলের অভিনেতা যারা, সোহম শাহ হচ্ছে ভাই কন্টেন্টের বাপ, বলিউডের কন্টেন্টের বাপ। এর আগে দুটো সিনেমা বানিয়েছে, আমি দেখেছি দুটো সিনেমা, একটা হচ্ছে শিপ অফ থিসাস আর একটা হচ্ছে তুম্বার। দুটোই ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা। আপনি একটা ফ্রেঞ্চ সিনেমা, আপনি একটা ইরানি টপ অফ দ্য লাইন সিনেমার সাথে এগুলোকে প্রেজেন্ট করতে পারবেন। এটাও এটাও নোংরা লেভেলের মজা পেয়েছি আমি। এবং এই যে স্কাউন্ড্রেল এমন একটা ক্যারেক্টার যে লাস্টে গিয়ে রিডেমশন পাচ্ছে, অসম্ভব ভালো পারফরমেন্স। আমি পৃথিবীতে দুজন অভিনেতাকে দেখেছি যারা স্কাউন্ড্রেলে রোল করতে পারে উইদাউট মেকিং ইট ডিটেস্টেবল। একটা হচ্ছে জ্যাক নিকলসন হলিউডে, আর একটা হচ্ছে সোহম শাহ বলিউডে। হ্যাঁ, আমি জ্যাক নিকলসন আর সোহম শাহকে একই জায়গায় রাখলাম, ডিল উইথ ইট। তো যাই হোক, ওভারঅল অকল্পনীয় মজা পেয়েছি। এবং সিনেমাটা শেষ যা সুইট ভাবে হচ্ছে, আমি স্পয়েল করবো না অবশ্যই, বাট সিনেমার এন্ডটা যা সুইট এবং যে মেসেজটা দেওয়া হয়েছে ভাই, অকল্পনীয়। এবং সিনেমাটা মানে কনস্ট্যান্টলি এন্টারটেনিং। একটা মানে লাস্টের 30 মিনিট মতো আপনি নিঃশ্বাস ফেলতে পারবেন না, লিটারালি বলছি। একটা টায়ার চেঞ্জ করার সিন আছে, উইদাউট স্পয়েলিং এনিথিং, আপনার লিটারালি নিঃশ্বাস মানে নাকের কাছে গিয়ে হাত নিয়ে দেখতে হবে নিঃশ্বাস পড়ছে কিনা। তো ভাই সবাই সিনেমাটা, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব সিনেমাটা গিয়ে দেখুন। সিনেমাটা খুব বেশি লোক আজকে হয়নি, 15-16 জন ছিল, বাট ভাই সিনেমাটা গিয়ে দেখুন। মানে নোংরা মজা পেয়েছি আমি, নোংরা অবৈধ লেভেলের মজা আমি পেয়েছি। তো যাই হোক, এখানে আমি একটা রিয়াকশন টাইপের দিয়ে ছেড়ে দিলাম, টেস্টোস্টেরন লেভেল কমিয়ে। আজকে রাত্রে বা কাল সকালে আমি একটা ডিটেলসে ভিডিও আনবো, প্রচুর টকিং পয়েন্টস আছে। বাট এটা হলে গিয়ে দেখুন,
যা মজা পাবেন না, আমি বারবার করে এই শব্দটা ইউজ করছি, যা মজা পাবেন সিনেমাটা, যা এন্টারটেনিং, কনসিস্টেন্টলি একটা ডার্ক হিউমার চলছে, একটা মিলি সেকেন্ড আপনাকে বোর করবে না। তো যাই হোক, টাটা, আমি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, ভাই সিনেমাটা দেখুন।